আলহামদুলিল্লাহ হাসির খবরের পক্ষ থেকে বলছি আমি খায়রুল ইসলাম। আপনারা জানেন যে আমি সবসময় হাঁস নিয়ে আমি কথা বলি। আমি হাঁস নিয়ে কথা বলি কারণ হচ্ছে যে আমি ঘুষ এবং হারকেল প্রতিটিতে আমি দিন করে যেতে আমরা সবসময় আমরা একটা কথা বলি যে আমাদের কাছে যে কোনো বয়সের যে কোনো ধরনের হাঁস আমাদের কাছে থাকে। আবদ্ধ অবস্থায় যে হাঁস লালন পালন করা সেটা আপনারা কীভাবে লালন পালন করবেন সেটার বিষয়ে কথা বলবো। আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার মতন চেষ্টা করুন। এখন যে হাঁসটা আপনারা দেখতেছেন চতুর্দিকে পানি, এখানে কিন্তু উঁচু জায়গা আছে, এখানে কিন্তু আমরা হাঁস লালন পালন করতে পারি। কিন্তু আপনারা যে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করবেন আপনারা আবদ্ধভাবে আপনার খাবার দিতে হবে। আপনারা যদি খাবারের বেলা যদি আমি কথাটা বলি, এখন যে সময়টা আপনারা দিতে হবে ধান দিতে হবে, ভুট্টা দিতে হবে, গম দিতে হবে, বিভিন্ন আইটেম দিয়ে খাবার বানায় আপনার হাঁসের খাওয়াইতে পারেন। আবদ্ধ অবস্থায় হাঁসের কিন্তু লস না, হয়তো দেখা গেল যে প্রাকৃতিকভাবে যে লাভটা সেই লাভটা হয় না, একটু কম হয়। আপনারা ধৈর্য সহকারে আপনারা হাঁস পালতে থাকেন, লস হবে না। আর আবদ্ধভাবে আপনারা হাঁসের খাওয়াইতে থাকেন, কারণ হচ্ছে আবদ্ধভাবে হাঁসের খাওয়াইলে আপনার একটু করে খেয়াল রাখতে হবে যে হাঁসের কোনো সমস্যা হয় কিনা। আপনারা যদি আমি বলি যে সাধারণ খাবার সেটা আপনার সহজ খাবার, আপনার খাবার বানানোর প্রয়োজন নেই। আপনারা ধান এবং গম এই তিনটে যদি আপনারা মিক্স করে আপনারা খাওয়ান, আপনারা শুকনো খাবারে খাওয়াইতে পারেন, এখানে কোনো পানির প্রয়োজন নেই। আপনারা তিনটে যদি একসাথে আমরা মিক্স করে খাওয়ান তাহলে আপনারা এভাবেই আমরা খাওয়াইতে পারেন। কারণটা হচ্ছে যে আমি একটা কথা না বললি না হয় যে আপনারা যারা হাঁস আপনারা কিনে নিয়ে লালন পালন করেন আপনারা কিন্তু ভিজা খাবারটা দেন। আমি দেখছি যে আপনারা কোল দেন, ধান দেন, পিঠ দেন, বিভিন্ন খাবার এবং ভুট্টা ভাঙা বিভিন্ন খাবার যে আপনারা ভিজায়া দেন। হঠাৎ করে কিন্তু ভিজায়া খাবারটা খাইতে চায় না, কিন্তু শুকনো খাবারটা কিন্তু খায় বেশি। আপনারা শুকনো খাবারটা খাওয়ানোর চেষ্টা করুন। আর যদি সব খাবার আপনারা যদি মেশিনে যদি খাবার নিজে বানায় নিয়ে নিতে পারেন তাহলে আপনারা ভিজা খাওয়াতে পারেন। কিন্তু আমাদের এখানে যে হাঁসগুলো লালন পালন করা হয় আমরা কিন্তু শুকনো খাবারই খাওয়াই। আপনারা সবসময় এখন যে সময়টা এই সময়টা আপনারা শুকনো খাবারটা আপাতত খাওয়ান, শুকনো খাবারটা খায় বেশি, এটা খাওয়ার রুচি বেশি। এরপরেও আপনারা যেভাবেই হাঁসের অভ্যাস করেন সেভাবেই খাবেন। এরপরেও যে আমাদের এখান থেকে কিন্তু যে হাঁসটা আপনারা নেন যে নেত্রকোনা জেলা, মধুমতি জেলা, নিউকোনা জেলা আমরা কিন্তু শুকনো খাবারই খাওয়াই। এই খাবারটা কিন্তু আপনারা নিয়ে যদি আবার ভিজা খাবারটা খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু খাবারটা কম পায়। এই জন্য বলবো যে আপনারা শুকনো খাবারটা খাওয়াইলে আপনারা জন্য ভালো হাঁসি খাবেন। প্রিয় দেশবাসী, আমাদের কাছে সব ধরনের হাঁস থাকে, আমরা একটা কথা বলি, কারণ আমরা নিজেরা বাচ্চা ফুটাই, আমরা নিজেরা বোর্ডিং করি। আমার পিছনে যে হাঁসগুলো আপনারা দেখছেন তো আমরা দূরের থেকে আমরা যারা এক গ্রেড সেই বাচ্চারা কিন্তু আমরা লালন পালন করি। আমরা এই বাচ্চা লালন পালন করিয়া আমরা দিনের দিন পর্যন্ত আমরা আনি। আমরা একটা কথা বলি যে আমাদের কাছে জিরো বাচ্চা থেকে শুরু করিয়া 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস রানিং দিন পর্যন্ত আমরা যাই। কিন্তু আমরা আসলে কিন্তু এক গ্রেডের বাচ্চারা আমরা বড় করি। সেই ক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো ধরনের হাঁস আপনারা নিতে পারেন। আপনারা 0 থেকে শুরু করে যে কোনো ধরনের এবং 4 মাস আছে, যারা ডিমের মুখোমুখি আছে, রানিং ডিম আছে, 2 মাস 3 মাস আছে, আপনারা যে কোনো বয়সে আপনারা হাঁস নিতে পারেন। আমি আপনারা আগে যে বিষয়টা আপনাদের দিয়েছি যে আমি ডিমের মুখোমুখি অথবা 3 মাস কিংবা 3.5 মাস, এখন আমার পিছনে যে হাঁসটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে রানিং ডিম, যারা বয়স হলো আপনার 6 মাস 6 মাস হয়ে যায়। আপনারা কিন্তু চাইলে যে হাঁসটা আপনারা বলেন যে আপনার নতুন ডিম শুরু হচ্ছে, সেটাই কিন্তু নতুন শুরু হচ্ছে। আপনারা যে হাঁসটা চোখে করে দেখেন যেটা মাত্র ডিম শুরু হচ্ছে, বয়স আপনার 4 মাস মতো আমার হচ্ছে।
আপনি চাইলে কিন্তু আপনি এই হাঁসটা নিতে পারেন। তারপরে তো আমি একটা কথা আপনার কাছে আমি বলি যে আমরা পুষ সাইকেল পদ্ধতি আমরা ডিম পাই, আমাদের 0 বছর থেকে শুরু করে যে কোনো বয়সে আমাদের কাছে হাঁস থাকে এগুলো আছে। প্রিয় দেশবাসী, আমি একটা জিনিস আমি করতে চাই যে আমরা এখন হলো বর্ষাকাল, এখন হলো পানির সময়, এখন চতুর্দিকে পানি, আমরা এই যে নেট দিয়া এরকমভাবে আমরা বের করে রাখছি যে আপনারা কিন্তু চাইলে নেট দিয়ে রাখতে পারেন। খাবারটা আপনার লুডের সাইডে উপরে পারেন, আপনার যে কোনো জায়গায় শুকনো জায়গায় আপনারা আর এভাবে হাঁস রাখলে ইনশাল্লাহ কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আমরা কিন্তু সারা সিজনে এভাবেই পালব, আর এভাবেই পালাই আমরা কিন্তু ডিম দিবে এবং ডিম শুরু হয়ে যাবে এবং ডিম রানিং দিচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা যে জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সকলেই গেছি আমার মোটামুটি হাঁসের পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম।